দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন। কোটার পরিপত্র বাতিল বিষয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য আছে আজ। আরও কিছু বিষয় তারা তুলে ধরেছে। আর ফটো ফিচারে কোটা বিরোধী আন্দোলনের একটি উত্তাল চিত্র দেখতে পাচ্ছি। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকরা। সর্বজনীন পেনশন, শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেছেন আজ সড়কমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, তবে এ নিয়ে সরকারি ভাষ্য পাওয়া যায়নি। চলে যাচ্ছি পরের পত্রিকায়, দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস, শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট নিয়ে সংসদে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, তার একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা ফটো ফিচারে। অন্যান্য শিরোনামের যেটি রয়েছে, ভারতকে ট্রানজিট অলরেডি দেওয়া আছে, যোগাযোগের দরজা বন্ধ রাখবো কেন, বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে আন্দোলন অসন্তোষে শিক্ষায় অস্থিরতা, পেনশন কোটা নতুন শিক্ষাক্রম, পেনশন নিয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, চাকরির কোটা নিয়ে আন্দোলনের শিক্ষার্থীরা, আর নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের অসন্তোষ। এছাড়া আরেকটি শিরোনাম, ভারতকে ট্রানজিট দিয়ে ক্ষতিটা কি হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন। দর্শক, যেটি দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো পত্রিকায় একই শিরোনামটি করেছে, দুটো বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য, কিছু বিষয়ে তারা গুরুত্ব দিয়ে প্রতিবেদনটিতে তুলে ধরেছে। এছাড়া অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং, প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন ৮ জুলাই, উন্নয়ন অংশীদারিত্ব বাড়াতে আগ্রহ, পশ্চিমা দেশগুলো রাখছে তীক্ষ্ণ দৃষ্টি, রিজার্ভ বাজেট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ খুঁজছে ঋণ সহায়তা, নিবিড় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রস্তাব চীনের। আজকের পত্রিকা শিরোনাম করেছে কাজে নয় কেনাকাটায় নজর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফোসেপ প্রকল্প যেটি রয়েছে সেটিতে যে অনিয়মগুলো তারা দেখেছে, প্রতিবেদনটিতে সেটি তুলে ধরেছে। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি চীনের কাছে $500 কোটি ঋণ চায় সরকার, প্রধানমন্ত্রীর বেইজিং সফর, আসন্ন যে বেইজিং সফর রয়েছে সেটি নিয়ে তারা মূলত এই শিরোনামটি করেছে। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে।